বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বেশ অনেক দিন পর আমি আবারও আপনাদের কিছু সাজেস্টের ভিডিও নিয়ে আসলাম। লাস্ট আমার সাজেস্ট করা কিছু সেক্টর ছিল, আপনারা ইতিমধ্যে এই শেয়ারগুলির খুব বড় ধরনের উত্থান দেখেছেন এই খারাপ মার্কেটেও। আমি এর আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম ফার্মাসিউটিক্যালস আর হলো আইটি সেক্টরটা, এই দুইটা সেক্টর খুব ভালো কিন্তু একটা প্রফিট দিবে। তার মধ্যে আমি যেই শেয়ারগুলির নাম বলেছিলাম, আইটিসি, জেনেক্সিল, নাভানা ফার্মা, বিকন, হ্যাঁ, এই শেয়ারগুলি কিন্তু আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে খুব ভালো একটা প্রফিটে চলে গিয়েছে। যাই হোক, আপনারা, আমি সবসময় সিদ্ধান্ত আপনার উপরে, বাই সেলের সিদ্ধান্ত অবশ্যই আপনার। হয়তোবা যেই জিনিসগুলি আমার মনে হয় যে সামনে ভালো হবে, বা এই সেক্টরগুলি ভালো হবে, বা এই শেয়ারটা ভালো হবে, সেইটাই আপনাদের সাথে তুলে ধরি। এর অতিরিক্ত কোনো কিছুই না, আপনাদের কখনোই বাই সেলের নির্দেশ বা পরামর্শ, উপদেশ কোনোটাই দেওয়া হয় না। যাই হোক, আজকে যেই শেয়ারটা নিয়ে কথা বলবো, এই শেয়ারটা নিয়ে এর আগে বেশ অনেকবার কথা বলেছি। যখন কথা বলেছিলাম তখন এই শেয়ারটার দাম ছিল 118 টাকা বা এর আশেপাশে। বর্তমানে এই শেয়ারটার দাম 143 টাকা 90 পয়সা, প্রায় 144 টাকা। আপনারা ইতিমধ্যে বুঝেছেন আমি কথা বলতেছিল অলিম্পিক নিয়ে, যেটা ফুড সেক্টরের এবং কি ফুড রিলেটেড, এরা বিভিন্ন জিনিস বানায়। আপনারা অলিম্পিকের কলম জানেন, কলমও কিন্তু অলিম্পিক ম্যানুফ্যাকচার করে। এই শেয়ারটা ভবিষ্যতে আমার মতে বর্তমান যে অবস্থায় আছে, দুইটা শেয়ার আমার কাছে কেন জানি মনে হচ্ছে ভালো হবে, জিকিউ বলপেন এবং কি অলিম্পিক। জিকিউ বলপেনটা স্লো হয়ে গেছে, সম্ভাবনা এখনও আছে কিঞ্চিত। অলিম্পিকের সম্ভাবনা এখনও আছে, কিন্তু জিকিউ বলপেনের সম্ভাবনাটা থাকলেও অলিম্পিকের সম্ভাবনাটা বেশি শেয়ার শেয়ারের দাম বৃদ্ধির ক্ষেত্রে। আমরা অলিম্পিকের ক্ষেত্রে পিই রেশিও দেখতে পাচ্ছি 13.68। সব থেকে গুরুত্বপূর্ণ যে চারটা আমরা একটু খেয়াল করি, ইপিএস আর প্রফিট লস। এখানে আমরা দেখতে পাচ্ছি গত বছরের তুলনায় এবছর তাদের প্রফিট এবং কি ইপিএস অনেকটা বৃদ্ধি পেয়েছে, যা অনেক বেশি পজিটিভ একটা ইঙ্গিত আমাদের দিচ্ছে। Q1 অর্থাৎ ফার্স্ট কোয়ার্টার ইপিএস আমরা দেখতে পাচ্ছি গত বছরের 2.06 ছিল, সেটা এবছর বৃদ্ধি পেয়ে 2.33 হয়েছে, যা প্রায় 13.11% বৃদ্ধি পেয়েছে। Q2 ইপিএস আপনারা দেখতে পাচ্ছেন গত বছর ছিল 1.55, এবছর সেটা প্রায় 89% বৃদ্ধি পেয়ে 2.93 হয়েছে। খুব গুরুত্বপূর্ণ যেই বিষয়টা সেটা হলো ইয়ারলি ইপিএসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব বড় ব্যবধানে বৃদ্ধি পেয়েছে। আমরা দেখতে পাচ্ছি গত বছর ইয়ারলি ইপিএস ছিল হলো 6.03, যেটা এবছর বৃদ্ধি পেয়ে প্রায় 10.52 হয়েছে। গত বছরে প্রায় 120 কোটি 52 লক্ষ টাকা প্রফিট করেছে। এবছরে যেহেতু ইপিএস বৃদ্ধি পেয়েছে, প্রায় 74% বৃদ্ধি পেয়েছে, এবছর প্রায় 200 বা 200-র আশেপাশে এই প্রফিটের, 200 কোটি টাকার আশেপাশে এই প্রফিটের মানটা হয়তোবা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ন্যাভ বর্তমানে 46 টাকায় অবস্থান করছে। টোটাল শেয়ার সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 19,99,00,000। পেইড আপ ক্যাপিটাল আমরা দেখতে পাচ্ছি 199 কোটি। মার্কেট ক্যাপিটাল আমরা দেখতে পাচ্ছি 2,877 কোটি 12 লক্ষ টাকা।
খুব গুরুত্বপূর্ণ একটা চার্ট, শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ, কে কতটুকু শেয়ার হোল্ড করে আছে সেই জিনিসটা আপনাদের একটু শেয়ার করি আপনাদের সাথে। ডিরেক্টর বা পরিচালকের শেয়ার আছে প্রায় 40.66%। প্রাতিষ্ঠানিক শেয়ার আছে 22.66%। বিদেশি বিনিয়োগ আছে 20.97%। এবং কি পাবলিক অর্থাৎ আমাদের মতো মানুষের শেয়ার আছে 15.71%। এক্ষেত্রে বলা যায় যে আমাদের শেয়ার সংখ্যা যেহেতু কম, এই শেয়ারগুলিতে সাধারণত খুব বাজে রকমের লস বা খুব বাজে রকমের দাম পড়ে যাওয়ার একটা প্রবণতা সেটা কিন্তু কম থাকে, যেহেতু পাবলিক শেয়ার কম, গ্যাবলিংয়ের চান্সটা কম। যাই হোক, ওই বিষয়ে না যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি এবছর খুব পজিটিভ কিছু জিনিস হয়েছে, আবার নেগেটিভও কিছু জিনিস হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি পরিচালকের শেয়ার প্রায় 3% বৃদ্ধি পেয়েছে, প্রাতিষ্ঠানিক শেয়ার প্রায় 3% বৃদ্ধি পেয়েছে। কিন্তু এই দুইটা পজিটিভ থাকা সত্ত্বেও ফরেন শেয়ার বা বিদেশি বিনিয়োগ প্রায় 6% কমে গিয়েছে, যেটা খুবই খারাপ। পিই রেশিও আমরা দেখতে পাচ্ছি এবছর গত বছরের তুলনায় প্রায় 33% কমে গিয়েছে, যেটা খুবই ভালো একটা লক্ষণ। আমরা জানি ইপিএস বাড়লে পিই রেশিও কমে যায়। 2022 সালে যেখানে পিই রেশিও ছিল হলো 20.59, এবছর সেটা 13.68 হয়েছে, যেটা খুবই ভালো একটা লক্ষণ আমার মতে। ইপিএসের কথা যদি চিন্তা করি বা ইপিএসের চার্টটা যদি দেখি, সেখানে আমরা দেখতে পারবো এবছর তাদের 2014 থেকে বর্তমান পর্যন্ত প্রায় 14 থেকে এবছর অর্থাৎ 2023 সাল পর্যন্ত সর্বোচ্চ ইপিএস এবছর হয়েছে, অর্থাৎ 10.52 টাকা। এখন কথা হলো ইপিএস যেহেতু সর্বোচ্চ হয়েছে, সেক্ষেত্রে ধরাই যেতে পারে যে গত বছর এবং কি তার বিগত বছরগুলোর তুলনায় এবছর শেয়ারটা দাম ভালো হবে বা শেয়ারটা প্রফিটে যাবে। সেক্ষেত্রে বলা যায় গত বছরে কিন্তু ইপিএস অনেক কম ছিল, যেটা প্রায় ছয়ের আশেপাশে ছিল। এবছর সেটা 10.5, সেটা অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং কি এটা শেয়ারের দামের উপরে ইনশাল্লাহ প্রভাব ফেলবে এবং কি পজিটিভ প্রভাব ফেলবে। আপনারা এখানে ন্যাভ দেখতে পাচ্ছেন, নিট অ্যাসেট ভ্যালু কিন্তু এবছর 1.36% বৃদ্ধি পেয়েছে, যেটা পজিটিভ লক্ষণ। নিট প্রফিট গ্রোথ, এখানে নিট প্রফিট গ্রোথ গত বছরের প্রফিটটা দেখানো হয়েছে। আমরা জানি গত বছরের প্রফিট কম হয়েছিল, এ বছরের প্রফিটটা দেখানো হয়নি, সেই হিসাবে আমরা এটা নিয়ে কথা বলবো না। এখানে কোয়ার্টার ওয়াইজ ইপিএসের আমরা একটা চার্ট দেখতে পাচ্ছি। কোয়ার্টার ওয়াইজ ইপিএসের চার্টে আমরা দেখতে পাচ্ছি যে গত বছরের তুলনায় এবছর প্রত্যেকটা কোয়ার্টারে, ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার এবং কি লাস্টে যেই অ্যানুয়াল ইপিএস, প্রত্যেকটা ক্ষেত্রে এবছর গত বছরের তুলনায় ইপিএস বৃদ্ধি পেয়েছে, যেটা খুবই ভালো। ডিভিডেন্টের কথা যদি একটু বলতে যাই, সেক্ষেত্রে এবছর ডিভিডেন্ড কম দিয়েছে, এবার 45% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে 2022 সালে। এছাড়া 2021 এবং কি 2020 তারা প্রায় 50%-এর উপরে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। যেহেতু স্টক ডিভিডেন্ড আসে নাই, অতএব এখানে ন্যাব বা অন্যান্য বিষয়ের উপরে তেমন একটা ইফেক্ট পড়বে না। ক্যাশ ডিভিডেন্ড লাভের উপর দিয়ে চলে যাবে বা আমাদের লাভের একটা অংশ দিচ্ছে, সেক্ষেত্রে আমাদের শেয়ারের বাজার মূল্যের উপরে অনেক বড় কোনো প্রভাব এখানে পড়ার কোনো সম্ভাবনা নেই। যেহেতু 45% এবং কি আমার শেয়ারের দামটা 100-র উপরে, অনেক বেশি ভালো ডিভিডেন্ড দিছে আমি এরকম বলতে চাচ্ছি না বা বলছি না, মোটামুটি একটা ডিভিডেন্ড আমরা পেয়েছি। আমরা এখন এই শেয়ারটার চার্ট নিয়ে কথা বলবো।
চার্ট নিয়ে অ্যানালাইসিস করার চেষ্টা করব। তার আগে আমি একটু আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করতে চাই। আপনারা ইতিমধ্যে জানেন আমি একটা প্রশিক্ষণ কর্মশালার কিছু ক্লাস অলরেডি শুরু করে দিয়েছি আপনাদের। আহ, আমার একটা প্রো অ্যানালাইসিস প্লে লিস্টে সিরিয়াল ওয়াইজ প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবেন। আপনারা অবশ্যই সেখান থেকে আমার ওই ভিডিওগুলি দেখে আসবেন এবং কি অবশ্যই আমাকে জানাবেন যে এটা আপনাদের জন্য কতটুকু ইফেক্টিভ হচ্ছে, কতটুকু কাজে লাগতেছে। আমি সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করব ভবিষ্যতে এবং কি যেই বিষয়গুলি আপনাদের প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে আরও কাজ করার চেষ্টা করব যাতে আপনাদের উপকার হয়। আর অবশ্যই আমাকে কোনো পরামর্শ থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনারা। আমরা অলিম্পিকের একটা ডে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমরা দেখতেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি বর্তমানের দাম 143 টাকা 90 পয়সা। সাপোর্ট লেভেল রয়েছে 138 টাকা 50 পয়সায়। এছাড়া এখানে আমরা দেখতে পাচ্ছি এছাড়া আরও কিছু সাপোর্ট লেভেল রয়েছে 127 টাকা 60 পয়সা এবং কি 123 টাকা 40 পয়সায়। এখানে আমরা আরএসআইয়ের মান আমরা দেখতে পাচ্ছি 77.27। এছাড়া এমএসিডির মান আমরা দেখতে পাচ্ছি 1.9322। এখানে এমএসিডির মানটা পজিটিভ, সেক্ষেত্রে বলা যায় শেয়ার বাই সিগন্যাল দিচ্ছে। আরএসআইয়ের মানটা কিছুটা রিস্কি অবস্থানে আছে, এই বিষয়টা অবশ্যই একটু খেয়াল রাখবেন। আমরা এখন চলে যাই হলো মান্থলি চার্টে, মান্থলি ক্যান্ডেলস্টিক। এখানে আমরা দেখতে পাচ্ছি অলিম্পিক শেয়ারের মান্থলি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এখানে আমরা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি 302 টাকা। এই শেয়ারটার দাম বিগত দিনে অনেক বেশি ছিল। এছাড়া রেজিস্ট্যান্স রয়েছে 144 টাকা 60 পয়সা, 150 টাকা 20 পয়সা, 189 টাকা 60 পয়সায়, 190 টাকায়, 227 টাকা 30 পয়সায়। এছাড়া সাপোর্ট লেভেল রয়েছে, এর আগেও বলেছি আমি, 123 টাকায়। এছাড়া 118 টাকায় এটার ফ্লোর প্রাইস রয়েছে, যার নিচে নামার সম্ভাবনা খুব কম। আরএসআইয়ের মান আমরা দেখতে পাচ্ছি 47.84, যা ঝুঁকিপূর্ণ নয় হিসেবে বিবেচনা হচ্ছে। এছাড়া এমএসিডির মান আমরা দেখতে পাচ্ছি 1.95, যা বাই সিগন্যাল দিচ্ছে। আমরা এখন 6 মান্থলি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে আসব অলিম্পিক শেয়ারের। 6 মান্থলি ক্যান্ডেলস্টিক প্যাটার্নে আমরা দেখতে পাচ্ছি এই শেয়ারটার রেজিস্ট্যান্স রয়েছে 150 টাকা 20 পয়সায়, 190 টাকায়, 197 টাকায়, 227 টাকা 30 পয়সায়, 277 টাকায়, 300 টাকায় এবং কি 327 টাকা 80 পয়সায়। এছাড়া রেজিস্ট্যান্স সাপোর্ট লেভেল রয়েছে 223 টাকা 40 পয়সা, 95 টাকা 50 পয়সা, 66 টাকা। এত দূর যাওয়া লাগবে না যেহেতু আমাদের সাপোর্ট লেভেল রয়েছে 118 টাকায়। এখানে আরএসআইয়ের মান দেখতে পাচ্ছি 50.16, যা মোটামুটি একটা অবস্থানে রয়েছে। রিক্স বোঝাচ্ছে না এবং কি সেটা যে রিক্স ফ্রি সেই রকম বোঝাচ্ছে না, মিডল একটা অবস্থানে রয়েছে। যাই হোক, এই ছিল আজকের মোটামুটি আপনাদের শেয়ার নিয়ে অ্যানালাইসিস। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কার কেমন লাগে আমার এই ভিডিওগুলি। অবশ্যই আপনাদের বাই সেলে কোনো প্রকার উৎসাহিত অনুৎসাহিত বা কোনো প্রকার বাই সেলের কোনো সিদ্ধান্ত দিচ্ছে না। এই ভিডিওগুলি আপনাদের জাস্ট আমার যেই মতামত, আমার যেই অনুসন্ধান বা আমার যে পরীক্ষা নিরীক্ষা অ্যানালাইসিস সেগুলি আপনাদের সাথে তুলে ধরা, এছাড়া অন্য তেমন কিছুই না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওগুলি অবশ্যই দেখবেন এবং কি কমেন্ট করে জানাবেন কেমন ভিডিও চাচ্ছেন, কোন কোন শেয়ার নিয়ে অ্যানালাইসিস দেখতে চাচ্ছেন। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।